আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সাদাকাল্লাহুল আযীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরু হচ্ছে আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন। এ মুহূর্তে যে যেখান থেকে এই অনুষ্ঠান দেখছেন সকলকে হৃদ্রিক অভিনন্দন। দর্শক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মধ্যেই রয়েছে সর্বোত্তম আদর্শ, এবং আল্লাহ বলেছেন, নিশ্চয়ই নিশ্চয়ই হে নবী, আপনি সুমহান, সুউচ্চ, সুবিশাল চরিত্রের অধিকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকেই আমাদের আদর্শ গ্রহণ করতে হবে। চলুন আজকের অতিথিকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আজ আমাদের সাথে আছেন জামিয়া সিদ্দিকিয়া জাদুরসার মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক, গবেষক মুফতি আব্দুল্লাহ ফিরোজী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। দর্শক, আজ যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে পারিবারিক বন্ধন মজবুত হয় যে সব কাজে। চমৎকার একটি বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবলিস পানির উপর তার সিংহাসন স্থাপন করে, এরপর চারদিকে তার দলবল পাঠায়। সবচেয়ে ছোট শয়তানও বিশৃঙ্খলা সৃষ্টিতে অনেক বড় ভূমিকা রাখে। দিন শেষে এক একজন আসে আর বলে, আমি এই করেছি, আমি ওই করেছি। শয়তান বলতে থাকে, তুমি কিছুই করনি, তুমি কিছুই করনি। এরপর বিশেষ একজন এসে বলে, আমি এক দম্পতির মাঝে বিচ্ছেদ ঘটিয়ে এসেছি। শয়তান তাকে কাছে টেনে বলে, সাবাস সাবাস। মুসলিম শরীফের হাদিস। স্বামী স্ত্রীর বিচ্ছেদে শয়তান খুশি হয়, কারণ এতে বংশধারা বন্ধ হয়ে যায়, বাচ্চাদের শিক্ষা দীক্ষায় বিঘ্ন ঘটে, সন্তানরা বিক্ষিপ্ত হয়ে যায়, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়, উপরন্তু মানুষের মাঝে হিংস্রতা এবং বিদ্বেষ এবং শত্রুতা সৃষ্টি হয়। এজন্যে শয়তানকে পরাভূত করার জন্যে আমাদের এমন সব কাজ করতে হবে যেসব কাজে শয়তানও আমাদের কাছ থেকে দূরে থাকে, পারিবারিক বন্ধনও যেন অটুট থাকে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে আমাদেরকে নানান কাজের কথা বলেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলেছেন, তোমরা নিজেদের বিবাদ মিটিয়ে নাও, সূরা আনফাল। অর্থাৎ তোমাদের মধ্যে সমস্যাগুলো সমাধান করে নাও, যাতে পারস্পরিক প্রেম, ভালোবাসা এবং মতৈক্যের সৃষ্টি হয়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কি তোমাদের নামাজ, রোজা এবং সৎকার চেয়েও উত্তম কিছু সংবাদ দেব না? সাহাবীরা বললেন, হে আল্লাহর রাসূল, অবশ্যই। নবীজি তখন বললেন, তা হলো পারস্পরিক মনোমালিন্য সমাধান করা। মনোমালিন্য সম্পর্ক বিচ্ছেদ করে দেয়। সুনানি আবু দাউদ শরীফ। আমাদের নিজেদের এবং অধীনস্থদের সংশোধন করে নিতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, হে ঈমানদাররা, তোমরা নিজেদের এবং পরিবারকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পুরুষ তার পরিবারের দায়িত্বশীল, সে তার অধীনস্থদের ব্যাপারে জিজ্ঞাসিত হবে। বুখারী শরীফের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মাঝে সেই সবচেয়ে ভালো যে তার পরিবারের কাছে ভালো, আমি নিজ পরিবারের কাছে সবচেয়ে ভালো। তিরমিজি শরীফের হাদিস। তাই আসুন আমরা আমাদের পরিবারকে মজবুত করার জন্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজগুলো আমাদের করতে বলেছেন সে কাজগুলো আমরা সম্পাদন করি। চলুন বিষয়টি নিয়ে আলোচনা শুনছি আমাদের আজকের অতিথির কাছ থেকে। জি মুহতারাম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। পারিবারিক বন্ধন মজবুত হয় যে সব কাজে, চমৎকার একটি আলোচনার বিষয়বস্তু। মুহতারাম, একটা বিষয় আমাদের সকলেরই জানা, এক এক বস্তুর মধ্যে জোড়া দেওয়ার এক একটা পদ্ধতি রয়েছে দুনিয়ার জীবনে। যেমন দুই ইটের মধ্যে আমরা জোড়া দিই সিমেন্টের মাধ্যমে, ঠিক তেমনিভাবে দুইটা কাপড়ের মধ্যে জোড়া দেওয়া হয় সুই সুতার মাধ্যমে, ঠিক তেমনিভাবে দুটি কাঠের মধ্যে জোড়া লাগানো হয় পেরেক দিয়ে। বোঝা গেল এই পৃথিবীতে প্রত্যেকটা বস্তুর ভিতরে জোড়া লাগানোর পদ্ধতি এক এক। অনুরূপভাবে আমরা সামাজিক জীব, সমাজবদ্ধভাবেই মানুষ বসবাস করে। নিজের পরিবার, স্ত্রী, সন্তান, মা বাবা, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে আমাদের সামাজিক ভাবে আমাদের জীবনযাপন করতে হয়। তো
দুনিয়ার স্বাভাবিক রীতি অনুসারে আমাদের অনেকের মাঝেই বিভিন্ন সময় মনোমালিন্য হয়, স্বামী স্ত্রীর মাঝে, বউ শাশুড়ির মাঝে, সন্তান মা বাবার মাঝে, অন্যান্য ভাইয়ের মাঝে, ভাই বোনের মাঝে বিভিন্ন ধরনের মনোমালিন্য হয়। এ সমস্ত মনোমালিন্যের কারণে অনেক সময় দেখা যায় পারিবারিক বন্ধন ছিন্ন ভিন্ন হয়ে যায়। ইসলাম পারিবারিক বন্ধন মজবুত রাখার জন্য চমৎকার কিছু দিক নির্দেশনা দিয়েছে। মহতারাম হাজিরিন, কাছের দূরে যে সকল শ্রোতারা দেখতেছেন সকলেই আমরা মনোযোগ সহকারে শুনি। ইসলামে দুটি অন্তরের মধ্যে জোড়া লাগানোর একটাই পদ্ধতি, সেটা হচ্ছে দিন। দিন এবং দিনদারি পারে দুটি অন্তরের মাঝে বন্ধন তৈরি করতে এবং আল্লাহ তাআলার ভয় পারে উভয়ের মাঝে সম্পর্ক অটুট রাখতে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওমিন আয়াতিহি আন খলাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকওমিন ইয়াতাফাক্কারুন। সূরা রুম 21 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর তার নিদর্শনাবলীর মধ্যে অন্যতম একটি নিদর্শন হচ্ছে তিনি তোমাদের জন্য তোমাদের থেকেই স্ত্রীদের সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের কাছে গিয়ে প্রশান্তি পাও, আর তিনি তোমাদের মাঝে ভালোবাসা এবং দয়া সৃষ্টি করেছেন। নিশ্চয়ই এর মধ্যে সেই সকল সম্প্রদায়ের জন্য নিদর্শনাবলী রয়েছে যারা চিন্তা ভাবনা করে, যারা জ্ঞানী, যারা চিন্তাশীল সম্প্রদায়, তাদের জন্য নিদর্শন রয়েছে। আমাদের জীবনটা দুই প্রকার মানুষের জীবন। একটা জীবন হচ্ছে যে কারো কারো মনে হতে পারে বা কারো কারো পারিবারিক অবস্থা এমন যে তার মানসিক অবস্থা যে জীবনটা কোনোভাবে পার করে দিলেই হয়। আরেকটা জীবন হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে পরিবার নামক যে নেয়ামত দিয়েছেন, সেই নেয়ামতকে শরঈভাবে সেই নেয়ামতকে ভোগ করা, শরঈভাবে সেই নেয়ামতের সুচারুরূপে সব ধরনের কাজগুলো আঞ্জাম দেওয়া। আমাদের যারা কোরআন সুন্নাহর যারা ব্যাখ্যা বিশ্লেষণ করেন তারা সুখময় সংসারকে জান্নাতের সাথে তুলনা করেন, আর অশান্ত ও কলহ বিবাদে জড়ানো পরিবারকে তারা শুধুই জাহান্নামের সাথে তুলনা করে থাকেন। আমাদের সাংসারিক এবং পারিবারিক বন্ধন মজবুত কিভাবে হবে, কোন কাজে হবে, এটা বোঝার আগে আমাদের আরেকটু আগের একটা ছোট্ট আলোচনা আছে। সেটা হচ্ছে পরিবার কখন কারাগারে পরিণত হয়। আমাদের মধ্যে দিনদারি যদি থাকে তাহলে দিনদার পরিবারের স্বাভাবিক চিত্রটা হয় একরকমের। ঠিক তেমনিভাবে তাদের সুখ শান্তি অনেক বিষয় যেটা চমৎকার হয়ে থাকে। আর কিছু পরিবারে দিনদারি থাকে না, তো তাদের দিনদারি না থাকার কারণে শয়তান তাদেরকে কুমন্ত্রণা দিয়ে এমন অবস্থার তৈরি করে যে তাদের পুরো পরিবারটাই কেমন যেন জ্বলন্ত অগ্নিকুণ্ডে পরিণত হয়েছে। তো আমাদের বর্তমান এই সমাজ ব্যবস্থায় পরিবারগুলোর সবচেয়ে বড় সমস্যাগুলো কি, যেগুলোর কারণে আমাদের পারিবারিক বন্ধন মজবুত না হয়ে আমাদের বন্ধনগুলো ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। প্রথমেই এক নম্বর যে সমস্যাটা আমাদের পরিবারগুলোর সবচেয়ে বন্ধন মজবুত না হওয়ার যেই সমস্যা, সেই সমস্যা অন্যতম একটি সমস্যা হচ্ছে বনিবনা না হওয়া। সমস্যাগুলো যদি আমরা চিত্রিত করতে পারি তাহলে এর সমাধান কিভাবে কোরআন হাদিস দিয়েছে এটা আমাদের বোঝাটা অত্যন্ত সহজ হবে। বনিবনা না হওয়া এর মানে হলো যে আমাদের সমাজে এমন কিছু পরিবার আছে বা এমন কিছু মানুষ আছে যাদের দুনিয়ার সমস্ত ভোগবিলাসের বস্তুগুলো আছে, গাড়ি বাড়ি আরামায়েশের বস্তু সব কিছু আছে, কিন্তু তাদের নিজেদের মধ্যে শান্তি নাই, বনিবনা নেই। স্বামী স্ত্রী একই ছাদের নিচে বসবাস করে, কিন্তু একজন আরেকজন আর থেকে যোজন যোজন দূরে, কারোর মধ্যে কারো মিল নাই। তো স্বামী কখন বাসায় আসে কখন যায়, স্ত্রী কখন বাসায় আসে কখন বাসায় যায়, এটা কারো প্রতি কারো কোনো ভ্রুক্ষেপ নাই। এইটা হচ্ছে আমাদের একটা সমস্যা, আমাদের পরিবারগুলোর বন্ধন মজবুত না হওয়ার। দ্বিতীয় আরেকটা সমস্যা হচ্ছে আমরা সময় নষ্ট করি। আমি এই সমস্যাগুলো চিত্রিত করার পরে সমাধানগুলো কোরআন হাদিস কিভাবে দিয়েছে এটা আমি বলবো। দ্বিতীয় আরেকটা সমস্যা হচ্ছে সময় নষ্ট করা। আমরা এখনকার সমাজে আমাদের পারিবারিক বন্ধন মজবুত না হওয়ার অন্যতম একটি প্রধান কারণ আমরা সময়কে নষ্ট করি। শেখুল ইসলাম মুফতি তকি উসমানী দামাত বারাকাতুহুম বলেন, আগের দিনের মা বোনেরা সময়ে বরকত পেত, অনেক বরকত পেতেন আগের দিনের মা বোনেরা। আর এখনকার মা বোনেরা সুইচ টিপ দিলেই তারা গ্যাস পাইতেছেন রান্নার জন্য, কাপড়ের জন্য ওয়াশিং মেশিন পাইতেছেন, ঠান্ডা করার জন্য ফ্রিজ, গরম করার জন্য ওভেন পাইতেছেন, মশলা তৈরি করার ব্লেন্ডার, আরও কত কি আছে। এছাড়া কাজের বুয়া তো আছেই,
কিন্তু এরপরেও আমাদের মা বোনরা দিন শেষে তাদের অভিযোগ তারা সময় পান না। এর কারণ হলো সময়ের বরকত নষ্ট হয়ে গিয়েছে। সময়ের বরকত নষ্ট হওয়ার 4টি কারণ। 1 নম্বর কারণ হচ্ছে যে বিভিন্ন ডিভাইসের পিছনে আমাদের মা বোনদের সময় নষ্ট করা। শুধু মা বোন না, পরিবারের সকলেই বিভিন্ন ডিভাইসের পিছনে আমরা সময় নষ্ট করতেছি। কম্পিউটার, ল্যাপটপ, স্মার্টফোন, টেলিভিশন ইত্যাদির পিছনে আমরা মাত্রাতিরিক্ত সময় ব্যয় করতেছি। এর কারণে আমাদের সময়ের বরকত নষ্ট হয়ে যাচ্ছে। 2, বিভিন্ন ফ্যাশনের পিছনে আমরা সময় নষ্ট করতেছি। 3 নম্বর, আড্ডা গল্প গুজবের পিছনে আমরা সময় নষ্ট করতেছি। 4 নম্বর, আরেকটি সময় নষ্ট হওয়ার এবং আমাদের জীবনের সময়ে বরকত না হওয়ার অন্যতম আরেকটি প্রধান কারণ হচ্ছে আমরা সকালবেলা ফজর না পড়ে ঘুমিয়ে থাকি। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের পরের যেই বাতাসটা, মৃদু ঠান্ডা বাতাস, এতে বরকত আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন। তো এই কাজগুলোর কারণে আমাদের সময়ের বরকত কমে গিয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, তো বর্তমানে স্মার্টফোনের আসক্তি বিশেষ করে আমাদের পরিবারগুলোর বন্ধন মজবুত না হওয়ার অন্যতম একটি প্রধান কারণ। একটা লেখার মধ্যে আমরা পড়েছিলাম যে, আমি পড়েছি যে একবার একটা স্কুলে বাচ্চার প্রশ্নের ভিতরে এসেছে, তুমি বড় হয় কি হতে চাও? ওই বাচ্চাটা লেখলো যে আমি বড় হয় স্মার্টফোন হতে চাই। সে কারণ লিখেছে যে আমি যখন বাসায় যাই, আমি গিয়ে দেখি যে আমার বাবা স্মার্টফোনে নিয়ে ব্যস্ত আছেন। আমি তার কাছে যাই একটু আদর ভালোবাসা পাওয়ার জন্য, তো বাবা আমাকে দূরে ঠেলে দেন, মায়ের কাছে পাঠাই দেন। মার কাছে গিয়ে দেখি মাও ঠিক একই কাজে ব্যস্ত, আমাকে দূরে ঠেলে দেন। ফলশ্রুতিতে আমি নিজেও স্মার্টফোন এবং গেমসে আসক্ত হয়ে যাই এবং আমি দেখতেছি যে আমার মা বাবার কাছে যে আমার চাইতে স্মার্টফোনের কদর এবং মহব্বত খুব বেশি, এই জন্য আমি বড় হয়ে স্মার্টফোন হতে চাই। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, এই যে সময়ের একটা যত্ন না করার কারণে আমাদের সন্তানগুলো আজকে তারা বিভিন্ন মানসিকতা লালন করতেছে, বিভিন্ন মানসিকতার পিছনে তারা ছুটতেছে এবং অন্য মনস্ক হয়ে যাচ্ছে। আরেকটি হচ্ছে আমরা ফ্যাশনের পিছনে, পোশাকের পিছনে খুব বেশি সময় ব্যয় করতেছি, যার কারণে আমাদের কাজের সময়গুলো নষ্ট হয়ে যাচ্ছে, পরিবারের বরকত, সময়ের বরকতগুলো উঠে যাচ্ছে। এবার আসুন যে সমাধানটা কোথায়? সমাধান কোথায়? এই সমাধানের প্রধান যেই মূল থিম সেটা হচ্ছে যে দিনদারি আসল সমাধান। পারিবারিক বন্ধন মজবুত হওয়ার জন্য দিনদারি, দিন মানার কোনো বিকল্প নাই। পারিবারিক সুখ শান্তি, মূল্যবোধ, সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য ইসলামী অনুশাসন মেনে চলার বিকল্প নাই। আমাদের পারিবারিক বন্ধন মজবুত হবে যদি আমাদের পরিবারগুলোর মাঝে দিনই কিছু কমন অ্যাক্টিভিটিস থাকে, তাহলে আমাদের পারিবারিক বন্ধনগুলো মজবুত হবে। 1 নম্বরে যে আমাদের পারিবারিক বন্ধন মজবুত হওয়ার জন্য কোরআন সুন্নাহ এবং কোরআন সুন্নাহ যে সকল ওলামা একরামগণ গবেষণা করেন, অধ্যয়ন করেছেন, তারা কিছু সমাধান বলে দিয়েছেন। 1 নম্বর সমাধান হচ্ছে ঘরে প্রত্যেক দিন নির্দিষ্ট একটা সময়ে কোরআন এবং হাদিসের থেকে তালিমের ব্যবস্থা করা। সন্তান, পরিবার সবাইকে নিয়ে একসাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সুন্নাহ, কোরআনের কিছু আয়াত এবং কিছু ঘটনা যেগুলো আমাদের মেধা মনন মস্তিষ্ক, বিশেষ করে বাচ্চাদের মেধা মনন মস্তিষ্ক গঠনে সহায়ক ভূমিকা পালন করে, এগুলো তালিম করা। এটা হচ্ছে 1 নম্বর একটা বিষয়, যার কারণে এই তালিমটা যদি থাকে বাচ্চাদের থেকে মধ্যে, যদি ছোট থেকেই আমরা নববী আদর্শ, নববী চরিত্রের একটা ঘ্রাণ ছড়িয়ে দিতে পারি, তাহলে এই বাচ্চাগুলো, আমাদের পরবর্তী প্রজন্মগুলো তার আদর্শ মানুষ হবে, আমাদের পারিবারিক বন্ধন মজবুত হবে। 2 নম্বরে এ ব্যাপারে আমি আরেকটি হাদিস আপনাকে আমি শ্রোতাদেরকে শোনাচ্ছি। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা আমাদের সন্তানদেরকে রাসূলের যুগের যুদ্ধের ইতিহাস শিক্ষা দিতাম, ঠিক তেমনিভাবে আমরা তাদেরকে কোরআনেরও শিক্ষা দিতাম। তো 2 নম্বরে হচ্ছে যে আমাদের পরিবারগুলোর পারিবারিক বন্ধন মজবুত হওয়ার জন্য বিভিন্ন দ্বীনি মজলিসে যাওয়া, বিশেষ করে বাবা তার ছেলে সন্তানদেরকে নিয়ে কোনো ভালো যেখানে দ্বীনি আলোচনা হয়, এরকম কোনো দ্বীনি আলোচনায় যাওয়া, যেই সমস্ত মানুষগুলো কোরআন সুন্নাহর সুন্দরভাবে আলোচনা করেন, ব্যাখ্যা করেন, তাদের আলোচনাগুলো শোনার দ্বারা দিলের ভিতরে রেখাপথ হয়, একটা পরিবর্তনের চিন্তাধারা দিলের ভিতরে জাগ্রত হয়। ঠিক তেমনিভাবে মা বোনদের দিন শেখার এখন বিভিন্ন আয়োজন রয়েছে, সেই আয়োজনগুলোতে মা বোনদেরকে পাঠানোর ব্যবস্থা করা, যাতে করে তাদের ভিতরে দ্বীনি চিন্তা চেতনা জাগ্রত হয়। দ্বীনি চিন্তা চেতনা জাগ্রত হলেই পারিবারিক বন্ধন মজবুত হবে, অটুট হবে।
এরপরে আরেকটি হচ্ছে যে প্রতিদিন ফজরের পরে একসঙ্গে বসে কোরআন তেলাওয়াত করা। এই আমলটা এখন আমাদের পরিবার থেকে, সমাজ থেকে একদম নাই হয়ে গিয়েছে। হাজার পরিবারের ভিতরে একটা পরিবার পাওয়া যাবে যেই পরিবারের মানুষগুলো সকালবেলা কোরআন তেলাওয়াত করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই করে প্রতিদিন সূরা বাকারার তেলাওয়াত হয়, কোরআনুল কারীমের তেলাওয়াত হয়, ওই ঘর থেকে শয়তান পলায়ন করে। আজকে আমাদের মধ্যে ঘরে কোরআনের তেলাওয়াতও নাই, যার কারণে শয়তান আমাদের ঘরে বাসা বেঁধেছে এবং আমাদেরকে বিভিন্নভাবে কুমন্ত্রণা দিয়ে আমাদের পারিবারিক বন্ধনকে ছিন্ন ভিন্ন করে দিচ্ছে। আরেকটি পারিবারিক বন্ধন মজবুত হওয়ার আরেকটি আমল হচ্ছে যে প্রতিদিন নির্দিষ্ট একটা সময়ে পরিবারের সবাইকে নিয়ে যদি সম্ভব হয় একটু জিকির করা, দোয়া করা, কিংবা সপ্তাহে একটা দিন সবাই মিলে রোজা রাখা এবং ইফতারির আগে সবাইকে নিয়ে একসাথে দোয়া করা। এটা পারিবারিক বন্ধন মজবুত হওয়ার এবং পরিবারের ভিতরে দ্বীনি আবহ ছড়িয়ে পড়ার পিছনে একটা বড় উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে। আমি আপনাদেরকে ছোট্ট একটা এখানে গবেষণার ফলাফল শোনাই। ক্যামব্রিজ ইউনিভার্সিটির পক্ষ থেকে একটা ইনস্টিটিউট একবার প্রাচ্য এবং পাশ্চাত্যের বেশ কিছু পরিবার নিয়ে গবেষণা করেছিল যে পরিবারগুলোতে পারিবারিক বন্ধন মজবুত কেন হচ্ছে না। তো তারা সেই গবেষণা করে দেখেছে যে পারিবারিক বন্ধন মজবুত না হওয়ার পিছনে পরিবারে যে অশান্তিগুলো লেগে থাকে, এই অশান্তিগুলোর 60% পারিবারিক অশান্তি এটা হচ্ছে বউ শাশুড়ি কেন্দ্রিক হয়ে থাকে এবং 30% হয়ে থাকে স্বামী স্ত্রীর মধ্যকার বিভিন্ন কারণে, আর বাকি 10% সন্তানদের কারণে, অন্যান্য কারণে। তো ক্যামব্রিজ ইউনিভার্সিটির এই ইনস্টিটিউটের যে গবেষণার ফলাফল, এর দ্বারা বোঝা যায় যে পারিবারিক অশান্তির প্রধানতম একটা কারণ হচ্ছে বউ শাশুড়ির মধ্যে মনোমালিন্য হওয়া, বউ শাশুড়ির মধ্যে মিল না হওয়া, এটা একটা বড় কারণ। তো এই মিল হওয়ার সুরাতটা কি, এই মিল হওয়ার পন্থাটা কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরা আল ইমরান 103 নম্বর আয়াতের মধ্যে বলেন, আযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আদাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। আল্লাহ তাআলা সূরা আল ইমরানের ভিতরে বলেন, তোমরা তোমাদের উপর আল্লাহর নিয়ামতকে স্মরণ করো যখন তোমরা পরস্পরের শত্রু ছিলে, অতঃপর আল্লাহ তোমাদের অন্তরে ভালোবাসার সঞ্চার করেছেন, অতঃপর তার অনুগ্রহে তোমরা ভাই ভাই হয়ে গেলে। তো এখন আমাদের এই বউ শাশুড়ির মধ্যে যে দ্বন্দ্বগুলো হচ্ছে, এটা সমাধানের সর্বোত্তম পন্থা হচ্ছে যে ইসলামের শিক্ষা উভয়কেই ধারণ করতে হবে। বউকে তার শাশুড়িকে নিজের মায়ের মতো মনে করতে হবে, শাশুড়িকে মনে করতে হবে বৌমাকে নিজের মেয়ের মতো। তাদের মধ্যে যদি পারিবারিকভাবে এরকম একটা সম্পর্ক তৈরি হয়ে যায়, তাহলে বউ শাশুড়ির দ্বন্দ্ব অনেকটাই চলে আসবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এ ব্যাপারে আমি আপনাদেরকে আরো কিছু বিষয় আমি আপনাদেরকে শোনাই কোরআন সুন্নাহ থেকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস রয়েছে, মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহ, যে আল্লাহর জন্য বিনয়ী হয় আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন। তো বউ শাশুড়ির ভিতরে অনেক সময় টুকরো বিভিন্ন কারণে মনোমালিন্য হতে পারে। তো এই মনোমালিন্য হলে তো একজন আরেকজনকে ছাড় দেওয়ার মানসিকতা লালন করি, একজন আরেকজনের ক্ষেত্রে বিনয়ী হয়ে যায়। তো যে বিনয়ী হবে, বিনয়ী হওয়ার অর্থ এটা না যে সে পরাজিত হয়ে গেল, আল্লাহ তাআলাই তার মর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। বউ শাশুড়ির মাঝে যদি ঝগড়া হয়, এই ঝগড়াটা আজকে ঝগড়া হলে এটা যেন কালকে দিন পর্যন্ত না গড়ায়, এটাই কোরআন সুন্নাহর শিক্ষা। যেভাবেই হোক আজকে ক্ষমার মাধ্যমে, একে অপরকে ক্ষমা করে দেওয়ার মাধ্যমে এই ঝগড়ার বিষয়টা আপনারা ইতি করবেন, এই ঝগড়ার বিষয়টা শেষ করে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস রয়েছে সুনান তিরমিজি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে আমার ছেলে, তুমি যদি পারো সকালে ও বিকালে তোমার অন্তরে কারো প্রতি বিদ্বেষ থাকবে না, তবে তাই করো। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটা হলো আমার সুন্নাত, আর যে আমার সুন্নাত জীবনে বাস্তবায়ন করলো সে আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে জান্নাতে আমার সাথে থাকবে। তো একজন আরেকজনকে ক্ষমা করে দেওয়ার মানসিকতা যদি আমরা লালন করি, তাহলে আমাদের পরিবারের যেই আজকে বন্ধন মজবুত না হওয়ার যেই কারণগুলো রয়েছে, এই কারণগুলো অনেকাংশেই কমে যাবে। এরপরে আসুন যে স্বামী স্ত্রীর মধ্যকার যেই মনোমালিন্য হয়, স্বামী স্ত্রীর মধ্যকার যেই বিভিন্ন ধরনের বাদানুবাদ হয়, এটা সমাধানের পন্থা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য গণিত হাদিস রয়েছে স্বামী স্ত্রীর মধ্যকার আচার আচরণের ব্যাপারে। কোরআন সুন্নাহ থেকে এ ব্যাপারে আমরা কিছু নির্দেশনা ফলো করতে পারি। এক নম্বর হচ্ছে, স্বামী স্ত্রীর মধ্যে যদি মনোমালিন্য হয়, বনিবনা না হয়, দূরত্ব হয়, সেক্ষেত্রে অবশ্যই তাদের মাঝে সালামের প্রচলন ব্যাপক ঘটাতে হবে এবং
তাদের একে অপরের সাথে যেন মুস্কি হেসে কথা বলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা পরস্পরকে সালাম দাও, সালামের দ্বারা পরস্পরের মহব্বত বাড়ে। এটা একটা পরীক্ষিত আমল। স্বামী যদি ঘরে ঢোকার সময় স্ত্রীকে সালাম দেয়, পরিবারকে সালাম দেয়, স্ত্রীও স্বামীকে সালাম দেয়, এর দ্বারা অবশ্যই তাদের মাঝে ভালোবাসা তৈরি হবে, মহব্বতের বন্ধনটা আরও দৃঢ় হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি হাদিস রয়েছে তিরমিজি শরীফের। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা লাকা সাদাকাতুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমার ভাইয়ের সাক্ষাতে মুস্কি হাসাও একটা সাদাকা। তো স্বামী যদি স্ত্রীর সাথে মুস্কি হেসে কথা বলে, স্ত্রী স্বামীর সাথে মুস্কি হেসে কথা বলে, এটাও একটা সদকা হবে। এর দ্বারা তাদের মধ্যকার ভালোবাসা অনেক বৃদ্ধি পাবে। মহতারাম, আমাদের আরেক কিছু বিষয় খেয়াল করতে হবে পারিবারিক বন্ধন মজবুত করার জন্য। সেটা হচ্ছে বউ শাশুড়ির যে বিষয়টা ইতিপূর্বে বলেছি, সেই বউ শাশুড়ির ক্ষেত্রে একজন বৌমাকে অবশ্যই শ্বশুর শাশুড়ির খেদমতটাকে নিজের জন্য সৌভাগ্য মনে করতে হবে। তাকে মনে করতে হবে যে একদিন আমাকেও বিরুদ্ধ হতে হবে, আমাকেও আরেকজনের উপর, আমার পুত্রবধূর উপর নির্ভরশীল হতে হবে। এখনকার সমাজে তো অত্যন্ত দুঃখজনক বাস্তবতা হচ্ছে, মানুষ নিজের মা বাবাকে, পারিবারিক বন্ধন মজবুত না হওয়ার কারণে মা বাবাকে ওল্ড হোম, বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। এটা মানবতার প্রতি একটা চরম একটি আমি কি বলবো, এটা একটা পরিতাপের বিষয়, চরম একটা কৌতুক মানবতার প্রতি। যেই মা বাবা এত কষ্ট করে সন্তানকে লালন পালন করলেন, সেই মা বাবা আজকে শেষ বয়সে তাদের জায়গা হয় বৃদ্ধাশ্রমে। পারিবারিক বন্ধন যদি মজবুত থাকতো তাহলে এই সন্তান তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখতো না। তো সন্তান মা বাবার প্রতি যত্নশীল হইতো, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে ব্যক্তি তার মা বাবা উভয়কে অথবা যে কোনো একজনকে বৃদ্ধ অবস্থায় পেল কিন্তু তাদের খেদমত করে জান্নাত কামাই করতে পারলো না, সে ধ্বংস হোক। এরকম আরো অনেক হাদিস রয়েছে মা বাবার সেবা করার প্রতি। তো দেখেন, মূল থিম কিন্তু দিনদারি না থাকার কারণে আজকে মানুষের সামাজিক বন্ধনগুলো আজকে ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে, টুকরো টুকরো হয়ে যাচ্ছে। আমি আপনাদেরকে আরো কিছু বিষয় আমি আপনাদেরকে শোনাচ্ছি। পারিবারিক বন্ধন মজবুত হওয়ার জন্য স্বামী স্ত্রীর মধ্যকার যে বন্ধনটা, এই বন্ধনটার মজবুত হওয়ার জন্য বেশ কিছু বিষয় যদি আমরা ফলো করি, ইনশাআল্লাহ বন্ধন মজবুত হবে। 1 নম্বরে হচ্ছে একে অপরের শারীরিক এবং মানসিক ঘনিষ্ঠতা বজায় রাখুন। আপনাদের মাঝে রাগ হতে পারে, কলহ বিবাদ হতে পারে, বিভিন্ন ধরনের বিষয় হতে পারে, কিন্তু শারীরিক মানসিক বিষয়গুলোর প্রতি আপনারা লক্ষ্য করুন। একজন আরেকজনের প্রতি সহানুভূতিশীল হন, কারণ আপনি যা কিছুই করবেন দিন শেষে সে কিন্তু আপনার জীবনসঙ্গী অথবা জীবনসঙ্গিনী। আপনি রাগের বশবর্তী এমন কাজ করে ফেললেন, পরে আফসোস করা ছাড়া আর কিছুই থাকবে না। 2 নম্বরে, এটা হাদিসের মধ্যে রয়েছে, একে অপরকে ভালোবাসা সুরব সিক্রেট নামে ঢাকুন। যেমন হাদিসের ভিতরে রয়েছে, সুনান ইবনে মাজার ভিতরে রয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মাজান আয়েশাকে ভালোবেসে হুমায়রা লাল গোলাপ নামে ডাকতেন। তো স্ত্রীকেও আপনি গোপনে এরকম কিছু সিক্রেট এবং অত্যন্ত সুন্দর কিছু নামে ডাকুন, যেন আপনার এই ডাকটা শুনে সে রাগ থাকলেও, তার দিলের ভিতরে রাগ থাকলেও যেন ওটা ভালোবাসায় পরিণত হয়ে যায়। সুইট, রোমান্টিক বিভিন্ন নামে তাকে ডাকুন, তাহলে তার ভালোবাসাটা, তার রাগটা ভালোবাসায় পরিণত হবে। স্বামী স্ত্রী একে অপরের প্রতি বিশ্বাস রাখুন। বিশ্বাস রাখা, একে অপরের প্রতি যদি সন্দেহ পোষণ করেন, তাহলে এই সন্দেহ পোষণ আমাদের পারিবারিক কাঠামোটাকে আজকে ছিন্ন ভিন্ন করে দিচ্ছে। সন্দেহ পোষণ করা যাবে না। একজন আরেকজনের প্রতি মহব্বতের সম্পর্ক বজায় রাখুন, পরস্পরের প্রতি বিশ্বাস রাখুন। মহতারাম, আমি আপনাদেরকে আরো কিছু বিষয় বলতেছি, সেটা হচ্ছে আপনার পরিবারের ভিতরে তৃতীয় কোনো পক্ষকে নাক গলানোর কখনো সুযোগ দিবেন না। আজকে অধিকাংশ পরিবারের ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে, স্বামী স্ত্রীর মধ্যে তালাক হয়ে যাচ্ছে। এর বড় কারণ হচ্ছে তাদের পরিবারের ভিতরে তৃতীয় কোনো ব্যক্তি আজকে নাক গলাইতেছে। তৃতীয় কোনো ব্যক্তির নাক গলানো যাবে না। অনেক ক্ষেত্রে দেখা যায় স্ত্রীর মা, অনেক ক্ষেত্রে দেখা যায় স্বামীর বোন জামাই বা অন্য কেউ বিভিন্ন জনে নাক গলায়, যার কারণে তাদের অশান্তিটা ক্রমেই বাড়তে থাকে এবং তাদের মধ্যকার যেই ভালোবাসা, সেই ভালোবাসাটা ছিন্ন ভিন্ন হয়ে যায়। স্বামী স্ত্রীর মধ্যকার বন্ধন মজবুত রাখার জন্য নিজেকে পরিপাটি রাখতে হবে, পরস্পর উভয়ে পরিপাটি রাখতে হবে। সর্বশেষ কথা হচ্ছে সন্তানদেরকে দিন শেখাতে হবে, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কুল্লু মাউলুদিন ইউলাদু আলা ফিতরাতিল ইসলাম ফাআবাওয়াহু ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। প্রত্যেক সন্তান ইসলামী ফিতরাতের উপর জন্মগ্রহণ করে, কিন্তু তার মা বাবা তাকে ইহুদি, নাসারা অথবা অগ্নিপূজক বানায়। তো সন্তানদেরকেও যদি দিন শেখাই, সন্তানরা আপনার আমার থেকে দিন শিখবে, আমাদের পারস্পরিক ভালোবাসা দেখে সন্তানদের ভিতরে এরকম ভালোবাসা তৈরি হবে। এভাবেই আমাদের পারিবারিক বন্ধন মজবুত হবে। অনেক অনেক ধন্যবাদ।
দর্শক, আমরা খুব গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছি মোহতারামের কাছ থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের সঙ্গে উত্তম আচরণের নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, খবরদার, নারীদের সঙ্গে উত্তম আচরণ করো, তারা তোমাদের অধীনস্থ। তিরমিজি শরীফের হাদিস। কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেছেন, পুরুষরা নারীদের পরিচালক। সূরা নিসা। তারা নারীর খেয়াল রাখবে, ভুল ধরে দেবে, শুধরে দেবে, পরিচালনা করবে, ভরণ পোষণ দেবে। তবে এটি কোনো জবরদস্তিমূলক পরিচালনা নয়। এ পরিচালনা করতে গিয়ে পুরুষ যেন জুলুম না করে, নারীকে কষ্ট না দেয়, তার মনে ঘৃণা সৃষ্টি না করে। স্বামী স্ত্রীর সঙ্গে কোমল এবং দয়াদ্র আচরণ করবে, তাকে ক্ষমা করবে, দোষ ত্রুটি এড়িয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো মুমিন স্বামী যেন তার মুমিন স্ত্রীর প্রতি রাগ না করে। তার কোনো আচরণ অপছন্দ হলে অন্য কোনো আচরণ তো পছন্দনীয় হতে পারে। মুসলিম শরীফের হাদিস। আল্লাহ তাআলা বলেন, তোমরা স্ত্রীদের সঙ্গে সৎভাবে জীবনযাপন করো। তিনি বলেন অন্য জায়গায়, নারীদের তেমনই ন্যায়সঙ্গত অধিকার রয়েছে যেমন রয়েছে পুরুষের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে আমাদেরকে অনেক নির্দেশনা দিয়ে গেছেন। আমরা সময় স্বল্পতার কারণে আমরা আর আলোচনা বাড়াতে পারলাম না। আমরা আজকের এখানেই আমরা মোনাজাতের দিকে যাচ্ছি। দর্শক, আপনারাও চাইলে আমাদের সাথে মোনাজাতে শরীক হতে পারবেন। اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আল্লাহ তাআলা, আপনার শাহী দরবারে গুনার বোঝা নিয়ে হাত তুলেছি। জানা অজানা শিরক বিদআত শয়তানের ধোঁকায় পড়ে, নফসের তাড়নায় পড়ে যত ধরনের গুনাহ করেছি, আপনি সমস্ত গুনাহ খাতা মাফ করে দিন। অন্যায় করেছি, ভুল করেছি, সেজন্যে জীবনের বারাকা আপনি নষ্ট করে দিয়েন না গো আল্লাহ। আল্লাহ তাআলা, অতীত জীবনের গুনাহ খাতা আপনি মাফ করে দিন। আল্লাহ, বহু জাতিকে গুনার কারণে আপনি ধ্বংস করে দিয়েছেন, আমাদেরকেও গুনার কারণে আযাব দিয়েন না। আসমান জমিনের বিপদ আপদের তীব্রতা আপনি ভেঙে দিন। আসমান জমিনের বরকতের দরজা আমাদের জন্য আপনি খুলে দিন। আমাদের জীবন থেকে হিংসা, বিদ্বেষ, অহংকার, রিয়া, ক্ষোভ, পরশ্রী কাতরতা, না পাওয়া যন্ত্রণা আপনি দূর করে দিন। নেক আমল দিয়ে আমাদের আমলনামা আপনি পূর্ণ করে দিন। যত অভাব আছে সব অভাব আপনি গায়বী মদদ দিয়ে আপনি দূর করে দিন। আপনার রিজিক দিয়া চলা মানুষের কাছে হাত পাততে হয় এমন পরিস্থিতির সৃষ্টি আপনি কখনো করবেন না আল্লাহ। আল্লাহ তাআলা, আপনার দরজার সামনে আমরা দুর্বল, আমরা অসহায়, আমরা অপারগ। আপনি আপনার দরজা থেকে তাড়িয়ে দিলে আমরা কার কাছে যাব? সকল আর হইতে আমরা ফিরিয়া আপনারই দুয়ারে রইলাম পড়িয়ায়। আপনি যদি মাফ না করেন মোদেরে, মোরা এখন যাব বলেন কার দ্বারে। আল্লাহ, আপনি আমাদের অতি জীবনের গুনাহগুলো মাফ করে দিন। রব্বুল আলামিন, জীবন গেল গুনার বোঝায়, তবু এমন ভুল করে যায়। জীবন গেল ভুলের বোঝায়, তবু এমন ভুল করে যায়। সময় গেল আশায় আশায়, মাফ করো আমায়। আল্লাহ, গুনার বোঝা নিয়ে আমরা হাঁটতেছি, আপনি আমাদেরকে মাফ করে দিন। এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান, আল্লাহ তাকে নেক হায়াতে তৈয়বা দান করুন। আল্লাহ, বসুন্ধরা গ্রুপের সব প্রতিষ্ঠানগুলোকে কবুল আর মঞ্জুর করুন। দেশ মাটির জন্য আরো বেশি কাজ করতে পারে, অবদান রাখতে পারে, সেই তৌফিক দান করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন
ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। দর্শক, দীর্ঘ সময় আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।